আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্তাফিজুর রহমানকে আইপিএল কলকাতা টিমে হায়ার করা হলো এবং পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দেওয়া হলো যে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য। এটা আসলে স্বাভাবিক বিষয়, সমস্যা নেই। কিন্তু মূলত বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমানকে হায়ার করা হলো, তাকে আবার বাদ দেওয়া হলো। সে বাদ দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে কি, ভারতীয় যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের যে তাদের প্রতিবাদ, তাদের আপত্তির কারণে তাকে বাদ দেওয়া হলো। কোনো সমস্যা নেই। মোস্তাফিজুর রহমানকে ডাকা হলো, পরে তাকে আবার বাহির করে দেওয়া হলো বা বাদ দেওয়া হলো। এটা মোস্তাফিজুর রহমানকে অপমান করা নয়, এটা হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষকে অপমান করা। সুতরাং আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিক, দেশে দেশের বাহিরে, সিভিল সোসাইটি, মিডিয়া এবং সাধারণ জনগণ, প্রত্যেক পেশাজীবী মানুষ, প্রত্যেক ক্রিকেট প্রেমিক মানুষ তার নিজ নিজ জায়গা থেকে এটার প্রতিবাদ করা উচিত। কারণ এটাকে যদি আজকে আমরা স্বাভাবিক মুস্তাফিজুর রহমান হিসাবে যদি ছেড়ে দেওয়া হয়, পরবর্তীতে এমন ঘটনা আরো সামনে আসবে। যদি আমাদের নিজেদের জায়গা থেকে এটার প্রতিবাদ অব্যাহত না রাখি, তাহলে দেখা যাবে এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে আসবে। সুতরাং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এটা আর এখন ক্রিকেটের যে একটা বিষয়, স্বতন্ত্র বিষয়, এই ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা একটা রাজনৈতিক ইস্যু এবং পলিটিক্যাল যে ভারতে যে পলিটিক্যাল বর্তমান যে এজেন্ডা চলতেছে, যে হিন্দুত্ববাদী যে ভারতে যে হিন্দুত্ববাদী যে প্রশাসন, যে চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, উগ্র মানসিকতা, সেটার এই বহিঃপ্রকাশ হচ্ছে যে একের পর এক এরকম স্টেপগুলো দেখা যাচ্ছে। সুতরাং এটা খুবই স্বাভাবিক বিষয় নয়। এটাকে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রশাসন, মিডিয়া সব জায়গা থেকে এটার প্রতিবাদ করতে হবে। এবং বাংলাদেশের মিডিয়া, আমি ইতিমধ্যে আমরা খবর পেয়েছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যে এই আশঙ্কা প্রকাশ করতেছে যে আগামীতে যে ভারতে যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটাতে অংশগ্রহণ করবে না, এরকম একটা সিদ্ধান্ত জানা যাচ্ছে। এটাতে আমরা সাধুবাদ জানাই এবং বিভিন্ন স্টেপ নিতে হবে যে তারা যে হিংসাত্মক যে কর্মকাণ্ডগুলো করতেছে তার প্রতিবাদ স্বরূপ। আসসালামু আলাইকুম।